নমস্কার, মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুরের থেকে আজকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরাজি গ্রামারের একটা অংশ আজকে পড়াবো। আজকে আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে আর্টিকেলস। আর্টিকেলস সম্পর্কে বলার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে আপনাদের ইংরাজি গ্রামারের সিলেবাস হচ্ছে প্রধানত থাকে হচ্ছে 1 নম্বর আর্টিকেলস, 2 নম্বর প্রিপজিশনস, 3 নম্বর ভার্ব ফর্মস, যেটার মধ্যে পড়ে টেন্স, ভয়েস, আর হচ্ছে সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে ন্যারেশন, আর 5 নম্বর যেটা পড়ে সেটা হচ্ছে পাংচুয়েশন। তো এই হচ্ছে আপনাদের গ্রামারের সিলেবাস। এবার চলে আসছি আর্টিকেলস সম্পর্কে। প্রিপজিশনের একটি ক্লাস করানো হয়েছে, কিন্তু সেটা ছোট ক্লাস, সেই ক্লাসটা খুব বেশি ডিটেলসে বলা হয়নি প্রিপজিশন সম্পর্কে। তো প্রিপজিশন সম্পর্কে আরেকটু ডিটেলসে পরে শুনবেন। আগে আজকে আর্টিকেলসটা হয়ে যাক। আর্টিকেলস জিনিসটা হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ বা বাংলায় বলা হয় বিশেষণ। আর্টিকেলস কোনো নাউন বা কোনো নাউনের আগে বসে, প্রোনাউনের আগে আর্টিকেলস বসানো যায় না। তো নাউনের আগে বসে সেই নাউনটার সংখ্যাগত কোনো বৈশিষ্ট্য সেটা বোঝায়, সেই হচ্ছে আর্টিকেলস। এবার চলে আসবো হচ্ছে আর্টিকেলসের প্রকারভেদ সম্পর্কে। আর্টিকেলস হচ্ছে 2 ধরনের। একটাকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেলস, আর একটা বলা হয় ডেফিনাইট আর্টিকেল। এই হচ্ছে আর্টিকেলের প্রকারভেদ। এখন এদের কিছু উদাহরণ রয়েছে। ইনডেফিনাইট আর্টিকেল মূলত হয় দুটো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। আর ডেফিনাইট আর্টিকেল একমাত্র হয়, সেটা হচ্ছে দা। চলে আসছি এর পরের অংশে, এই আর্টিকেলসগুলো সম্পর্কে জানতে। প্রথম দেখা যাক ইনডেফিনাইট আর্টিকেলস সম্পর্কে।
ইনডেফিনাইট এই কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ ইনডেফিনাইট আর্টিকেল অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝাবে, অনির্দিষ্টভাবে কোনো কিছুর সংখ্যা বোঝাবে হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেলস, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি এ এবং এন। এদের ব্যবহারের একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা সোজা, ওটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এটার ধারণাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটার ধারণাটা যদি আপনি ঠিকভাবে মনে রাখতে পারেন, তাহলে কোনখানে এ বা এন বসবে আর কোনখানে দা বসবে বা টিএইচই বসবে সেটা আপনি বুঝতে পারবেন। যখন কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তখন ইনডেফিনাইট আর্টিকেলস বসে। একটা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবেন। দেখুন, I have a pet dog, মানে হচ্ছে আমার একটা পোষা কুকুর আছে। এবার দেখুন, এখানে আমি যে আর্টিকেলটা দিয়েছি সেটা হচ্ছে এ, কিন্তু এখানে এন বসবে না, তার কারণ পরে বলছি, কিন্তু এখানে দাও বসতে পারতো, আই হ্যাভ দ্য পেট ডগ, এটাও হতে পারতো, কিন্তু সেটা হবে না, তার কারণটা দেখুন। ইনডেফিনাইট আর্টিকেলসের ক্ষেত্রে আমি যেটা বললাম, যখন কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝানো হয়, আই হ্যাভ এ পেট ডগ মানে আমার একটা পোষা কুকুর আছে। এবার সেই কুকুরটা পৃথিবীর যে কোনো কুকুর তো হতে পারে, যে পৃথিবীতে যত কুকুর আছে তাদের মধ্যে কোনো একটা, নির্দিষ্ট নয় তো সেই কুকুরটা। তো যেহেতু নির্দিষ্ট নয়, তাই এখানে এ বসেছে, কারণ এটাই যে এটা নির্দিষ্ট নয়, পৃথিবীর যত কুকুর আছে তাদের মধ্যে কোনো না কোনো একটা কুকুর হতে পারে। তারপর দেখুন, দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, অর্থাৎ গাছের ওপর একটা পেঁচা রয়েছে। এটার ক্ষেত্রেও আমি ইউজ করেছি অ্যান, সেটা নিয়মটা পরে বলছি, কিন্তু এ বা অ্যান এই অনির্দিষ্ট ইনডেফিনাইট আর্টিকেলস বসেছে এই কারণে এখানেও গাছের মধ্যে পৃথিবীতে যত পেঁচা আছে তাদের মধ্যে কোনো না কোনো একটা পেঁচা হতে পারে। কোন পেঁচাটা সেটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না, তাই পেঁচাটা এখানে অনির্দিষ্ট, সেজন্য বসেছে অ্যান। এবার চলে আসছি এ আর এন এর ব্যবহার, অর্থাৎ এ আর এন কোন ক্ষেত্রে ব্যবহার হয়। প্রথম দেখা যাক অ্যান সম্পর্কে। মনে রাখবেন, অ্যান বসে হচ্ছে দু ধরনের ক্ষেত্রে। যদি ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে অ্যান বসতে পারে, অথবা যদি ওয়ার্ডটি
কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার উচ্চারণ ভাওয়েল এর উচ্চারণ হয়। এই দুটো ক্ষেত্রে অ্যান বসে। কিন্তু এবার মনে রাখবেন, আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। এই 5টা ভাওয়েল, অর্থাৎ ওয়ার্ড যদি এই পাঁচটা লেটারের মধ্যে কোনো একটা লেটার দিয়ে শুরু হয় তাহলে তার আগে অ্যান বসবে। কিন্তু তার ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমের জায়গা হচ্ছে এইটা, যদি ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু তার উচ্চারণটা ভাওয়েলের উচ্চারণ হয় তাহলেও কিন্তু অ্যান বসে। ভাওয়েলের উচ্চারণ যেটা, সেই ভাওয়েল উচ্চারণ হচ্ছে 7খানা হয়। অ, আ, আমি এটা লিখলাম হচ্ছে হ্রস্বই, কিন্তু আপনি এটাকে হ্রস্বই দেখবেন না, আপনি এটাকে দেখবেন ই, কারণ এর উচ্চারণ হচ্ছে ই। উ, এ, ও, এ, এই 7টা হচ্ছে ভাওয়েল উচ্চারণ। অর্থাৎ কোনো না কোনো ওয়ার্ড, যে কোনো ওয়ার্ড, সে এই যে 7টা উচ্চারণ রয়েছে এদের মধ্যে কোনো একটা দিয়ে শুরু হলে তার আগে অ্যান বসবে। অর্থাৎ তার আগে অ্যান বসানো যাবে, বসবে তা নয়, বসানো যাবে। এবার যদি এমন হয় যে কোনো একটা ওয়ার্ড সে শুরু হচ্ছে এই দুটো উচ্চারণ দিয়ে শুরু হচ্ছে, সে হ্রস্বইও আছে, হ্রস্বও আছে, অর্থাৎ ই, উ দুটো উচ্চারণ কম্বাইন হয়ে আসছে বা যুক্ত হয়ে আসছে পরপর, সেটা কিন্তু ভাওয়েল উচ্চারণ হবে না। ভাওয়েল উচ্চারণ মানে এদের মধ্যে যে কোনো একটা থাকতে হবে শুরুতে, তারপরে যদি এদের মধ্যে কেউ একজন থাকে তাহলে সে আর ভাওয়েল উচ্চারণ নেবে না, কারণ দুটো ভাওয়েল উচ্চারণ যুক্ত হয়ে থাকবে। আর যুক্ত ভাওয়েল উচ্চারণের আগে কখনো অ্যান বসে না, আপনাকে তার আগে এ বসাতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, অ্যান অনিয়ন। দেখুন এর উচ্চারণ হচ্ছে অনিয়ন, অর্থাৎ এর উচ্চারণ শুরু হচ্ছে কি দিয়ে, অ দিয়ে, তাই এর আগে অ্যান বসেছে। তারপরে দেখুন অ্যান অস্ট্রিচ, এটারও উচ্চারণ অ দিয়ে। অ্যান আমব্রেলা, এর উচ্চারণ হচ্ছে আ। তাহলে এদের উচ্চারণ অ, এটা অ, এটা আ, এগুলো হচ্ছে ভাওয়েল উচ্চারণ, তাই এদের আগে অ্যান বসছে। কিন্তু এবার যদি এটা দেওয়া হয় যে অনার, এটার শুরু হচ্ছে এইচ দিয়ে কিন্তু এর উচ্চারণ হচ্ছে অ দিয়ে, বাকিটার উচ্চারণ বলা হয় টোটাল উচ্চারণ হচ্ছে অনার। শুরু হচ্ছে অ দিয়ে, তাই এটা এইচ দিয়ে শুরু হলেও এর আগে আমি অ্যানই বসাবো। আমি এর আগে, এইচের আগে এ বসাবো না, অ্যান বসাতে হবে। এরপরে আরেকটা যদি দেখি, অনেস্ট ম্যান,
দেখুন এটারও উচ্চারণ অ দিয়ে, এর উচ্চারণ মানে ওয়ার্ডটা যদি এইচ দিয়ে শুরু হয় হলেও এর উচ্চারণ কিন্তু অ দিয়ে, তাই এটার আগেও অ্যান বসবে। এবার একটা কথা বলি, দেখুন উচ্চারণের ক্ষেত্রে ইংরাজিতে উচ্চারণের ক্ষেত্রে কোনোদিন আপনার অসুবিধা হবে না। অসুবিধা হবে না বলতে কি, আপনার কোনোদিন বাংলা হোক ইংরাজি হোক উচ্চারণ করতে কখনোই কোনো রকম কষ্ট হবে না বা জিভ কোনো কষ্ট পাবে না। এটার উচ্চারণটা হচ্ছে অনার, কিন্তু এইচের উচ্চারণ আমরা জানি হ দিয়ে হয়, তো আপনি এটাকে বলুন হনার। একবার বলুন হনার, তারপরে বলুন অনার। আপনার কোনটাতে সুবিধা হবে, হনারে সুবিধা হচ্ছে না অনারে সুবিধা হচ্ছে? দেখবেন অবশ্যই অনারেতে আপনার বেগ দিতে কম হচ্ছে, বেশি চাপ লাগছে না। সেরকম এটার ক্ষেত্রে অনেস্ট, আপনি একবার বলে দেখুন হনেস্ট, দেখবেন আপনার নিজেরই একটা অস্বস্তি লাগবে যে উচ্চারণটা হচ্ছে না ঠিকঠাক, কিন্তু অনেস্ট উচ্চারণটা ঠিকঠাক হবে। এরকম আরেকটা ওয়ার্ড হচ্ছে আওয়ার, HOUR, আওয়ার। এটা মানে হচ্ছে ঘন্টা, 1 আওয়ার 2 আওয়ার মানে 1 ঘন্টা 2 ঘন্টা সময়ের ক্ষেত্রে। এটার আগেও বসে অ্যান, কারণ এর উচ্চারণটা আসছে আ। তো এই হচ্ছে অ্যানের ব্যবহারের নিয়ম, কোথায় অ্যান বসে তার নিয়ম। এবার চলে আসছি কোথায় এ বসে তার নিয়মে। এর বসানোর নিয়ম হচ্ছে, এর ক্ষেত্রেও দুটো, সেটা হচ্ছে যদি ওয়ার্ডটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসানো যায়। এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে যদি ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু হলেও তার উচ্চারণ ভাওয়েল এর উচ্চারণ না হয় বা যুগ্ম উচ্চারণ হয়। তো এই দুই ক্ষেত্রে এ বসানো হয়। যদি ওয়ার্ডটা কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে এ বসবে, অথবা যদি ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে কিন্তু তার উচ্চারণটা ভাওয়েলের উচ্চারণ হচ্ছে না বা একটা যুগ্ম উচ্চারণ হচ্ছে, অর্থাৎ দুটো ভাওয়েলের উচ্চারণ যুগ্মভাবে আসছে পরপর, সেক্ষেত্রে এ বসবে, অ্যান ওখানে বসবে না। উদাহরণ দেখা যাক। প্রথম উদাহরণ হচ্ছে কনসোনেন্টের ওপরে। যেমন এ ব্যাট, ব্যাট মানে দুটো হয়, একটা ক্রিকেট খেলার ব্যাট একটা ব্যাট হয়, আর একটা ব্যাট মানে বাদুড় হয়। এ বল, এ স্টুডেন্ট, এইভাবে। এবার যদি দ্বিতীয় নিয়মটার দিকে দেখি, অর্থাৎ ভাওয়েল দিয়ে উচ্চারণ শুরু হচ্ছে কিন্তু তার আগে এ বসবে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি, ভালো করে দেখুন এর উচ্চারণ হচ্ছে নিভার্সিটি।
ইউটার যদি চাপা থাকে তাহলে বাকিটার উচ্চারণ হয় ইউনিভার্সিটি। তাহলে ইউ নিজের উচ্চারণটা কি আসছে? ইউ। তাহলে দেখুন দুটো উচ্চারণ একসঙ্গে এলো, ইও এলো, উ এলো। তাই এই দুটো উচ্চারণ একসঙ্গে থাকার জন্য এর আগে এন বসবে না, এ বসবে। সেরকম আরো কিছু ওয়ার্ড হচ্ছে একই কারণে, ইউনিয়ন, ইউনিট, ইউনিকর্ন, ইউজফুল। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ওয়ান। এখন ওয়ানের পরে আমি তিনটে ডট দিলাম, মানে শুধুমাত্র ওয়ান থাকে না, ওয়ানের সঙ্গে আরও কিছু যুক্ত হয়, যেমন এ 1 রুপি নোট, বা এ 1 রুপি কয়েন, বা এ 1 আইড ডিয়ার, এরকম। অর্থাৎ ওয়ান রয়েছে। এর ক্ষেত্রে হচ্ছে এর নিজের উচ্চারণ হচ্ছে ও আ, এই দুটো একসঙ্গে। সেই জন্যে এর আগে, ওয়ান কথাটার আগে এ বসবে। তো এই রকম বিশেষ কিছু শব্দ আছে যাদের আগে, যারা ভাওয়েল দিয়ে শুরু হয় কিন্তু তাদের আগে এ বসে। আর একইভাবে আগের ক্ষেত্রে বিশেষ কিছু শব্দ আছে যারা কনসোনেন্ট দিয়ে শুরু হয়, বিশেষত এইচ দিয়ে শুরু হয় এবং তাদের আগে এন বসে। এবার চলে আসবো ডেফিনাইট আর্টিকেলে, অর্থাৎ দায়ের দিকে। ডেফিনাইট আর্টিকেল হচ্ছে, ডেফিনাইট মানে যেটা বললাম নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাতে ডেফিনাইট আর্টিকেল, সেটা হচ্ছে দা বসে। যে জিনিসটাই নির্দিষ্ট হবে তার আগে দা বসবে। এবার নির্দিষ্ট বলতে কি হতে পারে, মনে করুন একটা উদাহরণ দেখা যাক, তাহলেই বুঝতে পারবেন। সেই প্রথম সেন্টেন্সটা, আই হ্যাভ এ পেট ডগ, এরপরে লিখলাম দ্য ডগ ইজ এ না, আমি এই নামটা দেবো না, এই নামটা আমার পছন্দ না। গ্রেট ডেন, এটা আমার পছন্দের ডগ ব্রিড। ইন ব্রিড। তো দেখুন প্রথম সেন্টেন্সটা, আই হ্যাভ এ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। এখন এই কুকুরটা হচ্ছে অনির্দিষ্ট, তাই তার আগে এ বসেছে। কিন্তু এই সেন্টেন্সের পর নতুন যে সেন্টেন্সটা, সেখানে কিন্তু ডগের আগে দা বসেছে। তার কারণ কি, এইখানে আমি অলরেডি সেই কুকুরটার সম্পর্কে বলে দিয়েছি, এবং তারপরের সেন্টেন্সে সেই কুকুরটা, যে কুকুরটা সম্পর্কে এখানে বললাম, সেই কুকুরটা সম্পর্কেই বলা হচ্ছে। তাই কুকুরটা এখন নির্দিষ্ট হয়ে গেছে। আমি আগের সেন্টেন্সেই কুকুরটাকে নির্দিষ্ট করে দিয়েছি, যেহেতু কুকুরটার সম্পর্কে সূচনা দিয়েছি আমি, বা ইন্ট্রোডিউস করেছি কুকুরটাকে, তাই কুকুরটা নির্দিষ্ট হয়ে গেল এর পরের সেন্টেন্স থেকে। যেহেতু এটা নির্দিষ্ট হলো, তার জন্য এখানে দা বসলো। আবার তারপর পরের পার্টটাতে গ্রেট ডেন কথাটার আগে আমি এ বসিয়েছি। তার কারণ কি, গ্রেট ডেন কুকুর একটা হয় না, অনেক হয়, তাই গ্রেট ডেনটা এখানে অনির্দিষ্ট। কুকুরটা নির্দিষ্ট কিন্তু গ্রেট ডেন এই ব্রিডটা অনির্দিষ্ট, তাই এর আগে এ বসলো।
আর একটা দেখা যাক উদাহরণ। দ্য তাজ ইজ আ বিউটিফুল পিস অফ আর্ট। অর্থাৎ এখানে তাজমহল সম্পর্কে বলা হচ্ছে। দেখুন, তাজমহল বা তাজ, এর আগে আমি দা বসিয়েছি, তার কারণ কি? তাজমহল হচ্ছে পুরোপুরি নির্দিষ্ট, পৃথিবীতে একমাত্র, এর বেশি একটাই আছে, আর কোনো তাজমহল নেই। তো যেটা পৃথিবীতে একমাত্র সে অবশ্যই নির্দিষ্ট, তাই তার জন্য একটা বিশেষ নাম দেওয়া হয় তার। যেমন মাউন্ট এভারেস্ট পৃথিবীতে একমাত্র, তারপর আইফেল টাওয়ার পৃথিবীতে একমাত্র, ইন্ডিয়া পৃথিবীতে একমাত্র, তারপর আন্দিজ পৃথিবীতে একমাত্র। এইগুলোর আগে সবসময় দা বসে, কারণ এগুলো পুরোপুরি নির্দিষ্ট শুরু থেকেই, এ কোনো দিন অনির্দিষ্ট হতে পারে না। ডগের ক্ষেত্রে ডগ অনির্দিষ্ট হতে পারে, আমি নির্দিষ্ট করেও বলতে পারি আমার যেভাবে পছন্দ হবে, কিন্তু এদের ক্ষেত্রে কোনো দিন আমি অনির্দিষ্ট করে বলতে পারবো না। এরা সবসময়ই একমাত্র, তাই এদের আগে দা বসবে। অর্থাৎ যা সারা বিশ্বে একমাত্র বা একটি আছে, তার আগে শুধুমাত্র দা বসবে। এন বসবে না। তো এই হচ্ছে আর্টিকেলগুলোর বৈশিষ্ট্য। আপনাদেরকে কখনোই কিন্তু এই রকম আর্টিকেল দেবে না যে ড্যাশ, মানে শূন্যস্থান, আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো, ড্যাশ আউল, ড্যাশ আমব্রেলা, ড্যাশ ব্যাট, ড্যাশ বল, এরকমভাবে আর্টিকেল কোনো দিন দেবে না। আপনাদেরকে কি দেবে? একটা প্যাসেজ দেবে, একটা গল্পের মতো করে কিছু দেবে। সেই গল্পের মধ্যে অনেক শূন্যস্থান থাকবে, সেই শূন্যস্থানে আপনাকে আর্টিকেলস বসাতে হবে। ঠিক আছে? এবার সেটার ক্ষেত্রে আপনাকে বুঝে বুঝে বসাতে হবে আর্টিকেলসগুলো। তো সেই সংক্রান্ত কিছু নমুনা বা কিছু স্যাম্পল কপি আমি আপনাদেরকে নিচে দিয়ে দেবো। সেই স্যাম্পলগুলো আপনারা করলে আপনারা আর্টিকেলসগুলো প্র্যাকটিস হবে, আপনারা বুঝতে পারবেন, আপনারা নিজেদের মতো করে বসাবেন এবং আমাদেরকে দেখাবেন। হয় ইউটিউবে কমেন্টে দেখাবেন, নতুবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারটিতে। সেগুলো দেখে আমি বুঝতে পারবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। নমস্কার।